এক একটা বাড়িতে যেভাবে দেওয়ার দরকার কিছুই নয়। আমার বাড়িতে কমপক্ষে 20-30 হাজার পানির বোতলের ব্যাপার আছে, সে জায়গায় দিয়েছে মাত্র এই 3-4 হাজার দিয়েছে। আজ ইসাল সাহেব পয়লা দিন 21শে ফাল্গুন। ইসাল সাহেব দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ নিজ হাতের কায়েম করা ইসাল সাহেব প্রায় 135 বছর ইসাল সাহেবের বয়স হচ্ছে আজ। ইসাল সাহেবের দায়িত্ব সমস্ত ছিল 5 হুজুর কিবলা বুড়ি, দাদা হুজুরের 5 ছেলে। তারপরে দাদা হুজুরের 5 ছেলের পরে 5 ছেলের যে সমস্ত ছেলে আছে আমরা পোতারা এই দরবারে যে যার গদিতে বসে ইসাল সব পরিচালনা আমরা সকলে মিলে করে থাকি। লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা, সেহরির ব্যবস্থা সমস্ত আমরা করে থাকি। তাতে বিভিন্ন এলাকার মানুষ আসে যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা আমরা করে থাকি। প্রত্যেক বছরে না, এই বছরও হচ্ছে। এই ইসাল সাহেবে বিভিন্ন এলাকার মানুষ আসেন যে যা আত্মশুদ্ধির জন্য আসেন, দোয়া পীরের মুর্শেদের রুহানি ফয়েজ দেওয়ার জন্য এই দরবারে এসে থাকেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসেন এখানে। রাস্তাঘাটে আপনারা আসবেন, ভালোভাবে আসবেন, কোনো অপ্রীতির ঘটনা যাতে না ঘটে, সুষ্ঠুভাবে আসবেন। রমজান শরীফ মাস, এখানে বসবেন, মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ সমস্ত এখানে দেওয়া হয় এবং এখানে এসে দোয়া দিয়ে আপনারা সকলে যাবেন, ভালোভাবে আসবেন। আপনারা সকলের দাওয়াত। আমার এই মেহমানখানায় লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের ব্যবস্থা আমরা করে থাকি, খাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা সব করে থাকি। আল্লাহ করান আমাকে এবং আমার ভাইয়েরাও সবার করে থাকেন যে যার গদিতে বসে পীর মুর্শিদরা সব মানুষের সেবা কাজকাম করে থাকেন। আপনি এবারে ইফতারে কি কি আয়োজন করেছেন? এবারে ইফতারে আয়োজন করা হয়েছে খেজুর, আপনার তরমুজ, ক্ষীরে, আপেল, আপনার মানে ওই মানে চিড়ে মুরগি এবং শাঁকালু, এসব তেলে ভাজা। এবারে সব ব্যবস্থা করা যায়, মুড়ি, তার সাথে তেলে ভাজাও চলছে, সব ভিতরে সব খাদেমরা খুঁজছি খেদমত, এসব আয়োজন আবার করে থাকি। তার সঙ্গে শরবতের ব্যবস্থা আছে সব, যাতে কোনো অসুবিধে না হয়, মানুষের সুষ্ঠুভাবে যাতে দেওয়া যায়। আমার এই দরবারে খাদেমরা সব মানে একদম তারা অপরিশ্রম একদম খেদমত করে খাটে, কোনো রকম মানুষের অসুবিধে না হয় ব্যবস্থা করে দেওয়া হয়। আগের বছরে আপনার ভাইপো তোহা সিদ্দিক বলেছিল মদিনা শরীফের মতন ইফতারি দেবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মদিনা শরীফ মতন ইফতার পাইনি, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? দেখেন, অনেকে অনেক কিছু বলেন, তবে বাংলার লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা সব দরবারেই যা আশা করে বসে। কোথা কি খেদমত হচ্ছে, কোথা কি তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে মানুষ জানে। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি বললাম। আপনারা আসবেন, যেটা দেখবেন সত্যি না মিথ্যে, কি বুঝলেন, এটা বাংলা মানুষ দেখে বলতে পারবে। তবে যথাসাধ্য আমি আমার দাদা পীরের আওলাদ হিসাবে, বংশধর হিসাবে যথাসাধ্য আমি আমার এইখানে খেদমত করে থাকি। আমার এই মেহমানখানায়, দাদা পীরের মেহমানখানাতে হাজার হাজার মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে, আপনারা এসে দেখতে পারেন। সরকার থেকে কি কি পরিষেবা পেয়েছেন? দেখুন, সরকার থেকে যে পরিষেবাটার কথা বলছেন, এর আগে সরকার আসার পরে আজ অবধি আমার এই এত বড় মেহমানখানাতে কোনোদিন আমি লাইট, সরকারি লাইট এবং পানি, বুঝলেন, এবং এই জুস, কি বুঝলেন, লাইট, এসব আমি পাইনি। কিন্তু
একটা জিনিস মনে রাখবেন, এবারে আমি কিছুটা পাচ্ছি এবং খোঁজ খবরও নিচ্ছি আমি চারিদিকে। প্রত্যেকটা ভাইপোর বাড়িতে পানি, জুস এবং লাইটের ব্যবস্থা, বুঝলেন, উঁচুর ব্যবস্থা কিছু না কিছু হয়েছে, হলেও অল্প কিছু হয়েছে। এর আগে কিন্তু এতদিন সরকার এসেছে, আজ অবধি আমার বাড়িতে কোনো জিনিসের ব্যবস্থা হয় না, অনেক বাড়িতে হয়নি, এটা আমি বলতে পারবো। কিন্তু এই বছর কিছুটা হয়েছে, তবে যে ধরনের হওয়ার কথা সেটা হয় না। যেমন গঙ্গাসাগর মেলাতে 208 কোটি টাকা দিয়েছেন এই সরকার, কি বুঝলেন। এই ফুরফুরা দরবারে 2,08,00,000 টাকা দিয়েছে। এতে কি আর দেওয়া যাবে, কি দেবে, কথা বলেন না। এক একটা বাড়িতে যেভাবে দেওয়ার দরকার কিছুই নয়। আমার বাড়িতে কমপক্ষে 20-30 হাজার পানির ব্যাপার, পানির বোতলের ব্যাপার আছে। সে জায়গায় দিয়েছে মাত্র 3-4 হাজার দিয়েছে। কত লোক পাবে? জুস দিয়েছে অল্প, তাতে কি পাবে বলুন। তাই এগুলো দরকার, সেইভাবে যদি দেওয়া হতো প্রত্যেকটা বাড়িতে, তাহলে মানুষ, তীর্থযাত্রীরা বিভিন্ন এলাকাতে আসছে, তাহলে উপকার পেত, কাজ হতো। এর আগে হয় না, এখন হচ্ছে একটু। কিন্তু কারণটা কি, আগে হলো না কেন? আগে ইচ্ছা করে এসব জিনিস করেন না, কি বুঝলেন। যে সমস্ত দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল, রাহুব বলতে হাতে রাহুব বলে খেয়ে সেটা ধুলিসাৎ করে ধ্বংস করে দিয়েছে। এটা বাংলার মানুষ আপনারা জেনে রেখে দেন। আজকে আমার ভাইপো বলেছে, তার উপর দায়িত্ব আছে, কি বুঝলেন। সে কিছুটা কাজ করছে, সে কাজ করে এগোতে পারছে না, তাকে এগোতে দেওয়া হচ্ছে না, এই সরকার দিচ্ছে না, কি বুঝলেন। সরকার না দেওয়ার জন্যে এইসব কাজ হচ্ছে। কেবলমাত্র যে সমস্ত দিচ্ছে একটাই কারণ হচ্ছে, সংখ্যালঘুদের ভোটটা লিবার জন্যে উনি একটুখানি কিছু না দিলে নয়, এটা দিয়ে ভোটটা লিবার জন্য উনি কাজ করছেন। কিন্তু সংখ্যালঘু মানুষ ওনাকে চিনে ফেলেছে, বুঝে নিয়েছে উনি কি কাজ করেছেন। আজকে মানুষ দেখছেন এসআইআর হয়ে বিভিন্ন মানুষ সমস্ত বিপদে পড়ে গেছে। ইসাল সব জিনিস তবুও আমাকে বলতে হচ্ছে কথাটা। এই আমাদের জাঙ্গিপাড়া থানাতে 9,700 লোকের নাম বাদ চলে গেছে। তার মধ্যে 9,000 মুসলমান বাদ চলে গেছে, 700 হিন্দু ভাইদের নাম বাদ গেছে। তাহলে পজিশনটা গোড়া পশ্চিমবাংলায় কী ধরনের ইচ্ছা করে ভোটাধিকার ইচ্ছা করে বাদ দিয়েছে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জি সব কাজগুলো করিয়েছে, তার প্রশাসনকে দিয়ে, তার অফিসারদেরকে, ডিএমকে দিয়ে এসব কাজ মমতা ব্যানার্জি করেছেন। ভোট থেকে বাদ দিচ্ছেন, ভোট বাদ দেওয়া যাবে না। যারা ভোটার তারা কেন ভোট দেবে না, তাদের ভোট থেকে কেন বাদ দিচ্ছে? এর জন্যে আপনার দলবদ্ধ হয়ে বিক্ষোভ করতে হবে, অবস্থান বিক্ষোভ চাই আমাদের, কি বুঝলেন। আমাদের ভোট আমাদের দিতে হবে, ভোট আমাদের দিতে হবে। আমরা ভোট দিচ্ছি, কেন আমরা ভোট দেবনি? 24 আমরা ভোট দিচ্ছি, 24 ভোট দিয়েছি, 26 কেন ভোট দেবো না? অতএব 24 ভোট দিয়ে আপনাদের ঘরে মুখ্যমন্ত্রী করা হয়েছে, আপনি মুখ্যমন্ত্রী হয়ে কাজ মিটিয়েছেন, ফয়দা দিয়েছেন, আর এখন আপনি কায়দা করে ভোটটা বাদ দিচ্ছেন, মুসলমানদের বাদ দিচ্ছেন, মাতুয়াদের বাদ দিয়ে দিচ্ছেন, হিন্দুদের বাদ দিয়ে দিয়েছেন। কেন? 24 যারা ভোট দিয়েছে 26 তারা ভোট দেবে, অর্থাৎ একটা ভোটারকে বাদ দেওয়া যাবে না। তাহলে বাংলার মানুষ সোচ্চার হয়ে দাঁড়াবে, ছাড়বে না, আন্দোলন চলবে, ভোটারদের ভোট দিতে হবে। নিজে উন্নয়নের কথা বলছে, এর আগে হয়নি, কিন্তু কাশেম সিদ্দিকী সাধারণ সম্পাদকের পদে এসে কি উন্নয়ন হয়েছে ফুরফুরায়? দেখেন, সাধারণ সম্পাদক হচ্ছে আমার কাশেম ভাইপোকে আমাকে করেছে, তার উপরে একটা দায়িত্ব ছিল, কি বলি, তার উপরে দায়িত্ব আছে। সে একজন পার্টির যে রকমের একজন নেতা, তৃণমূল পার্টির নেতা, অন্য কিছু নেই। এর আগে যারা করেছে তারা তো তৃণমূল পার্টির নেতা নয়, তারা তো ক্যানভাস কাটে,
তারা ক্যানভাস করেছে, তার হয়ে বলেছে, প্রচার করেছে, কি বুঝলেন? তাদের উপর দায়িত্ব দিলে তারা কি কাজ করবে? তারা তো কাজ করবে না, কি বুঝলেন? তারা তো তাদের কাজ মিটিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন তারা বলছে উন্নয়ন কিছু হয় না, উন্নয়ন কিছু হয় না, কি বুঝলেন? তাহলে এত বছর যে রইলেন, তাহলে উন্নয়নের টাকাগুলো যে রাজ্য সরকার দিয়েছিলেন, তার সে টাকাগুলো কোথায় গেল? মাঠে মারা গেল না পকেটে ঢুকে গেল? কি বুঝলেন? কাজ হলো না কেন? এখানকার দায়িত্ব যারা ছিলেন তারাই তার রাহুল বোল খেয়ে উড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর এখন ইনি হচ্ছে দায়িত্ব, কি বুঝলেন? তেনারা তো ছিল না, তাদের যদি কাজের দরকার ছিল, কাজ করার দরকার ছিল, পার্টির মধ্যে ঢুকতে পারতেন তো, পার্টির মধ্যে ঢুকে একটা তো পদ নিতে পারতেন তো। পার্টির দালালি করতে গেলে, পার্টির দালালি করে ঘুরতে গেলেন কেন? এই পার্টির দালালি করে ঘুরতে গেলে এসব তো পদ পাবে না, এই কাজ করতে পারবে না তো। অতএব দালালি কাজ করলে, কি বুঝলেন? হ্যাঁ, ঘুরে বেড়ালে, প্রচারকের কাজে নামলে সে টাকা চলে যাবে, এদিক সেদিক চলে যাবে, চলে গেছে সরকারের টাকা, সরকার দিয়েছে। রাহুল বলে খেয়ে ফেলেছেন, আগেও বলেছেন, আমি সাবধান করেছিলাম, আমাদের কথা লাইনে কেন? কি বুঝলেন? বুঝতে পারছেন না এখন কি হয়েছে? বুঝতে পারছেন? অতএব এখন কিছুটা হয়েছে, দেখেন 1 টাকার মধ্যে 5 নয়া পয়সা তো হয়েছে, যেটা করে সেটা তো বলতে হচ্ছে, বুঝলেন না? অতএব এখন যিনি হুড়োহুড়ি করছেন, লাফালাফি করছেন, হ্যাঁ, যিনি বলছেন একবার ব্যানার্জির সঙ্গে আমি বসবো, ওনাকে বসতে নেবে না। হ্যাঁ, অনেক তো নেতাদের ঘরে পার্টির বলে গিয়ে বলছে একবার আমি মমতার সঙ্গে বসবো, আমাকে বৈঠক করে দেন। ব্যানার্জি সাহেব ওনাকে বসাবে না, ভোটের আগে অবধি চ্যালেঞ্জ করে বলছি আমি আপনার সামনে, ভোটের আগে অবধি ওনাকে নিয়ে আমাদের রাজ্য সরকার বসবে না। তবে রাজ্য সরকার বুঝতে পেরেছে কোথা কি আছে, কি বুঝলেন? কাদের হাতে ভোট আছে, কাদের হাতে জনগণ আছে, কি বুঝলেন? জনগণ যাদের হাতে চায়, ভোট যাদের হাতে আছে, তারা কিন্তু তাকে মেনে লাইনে। আজকে ওনার হুঁশ ফিরেছে, যার কারণে এখন বসলেই জানে উনি সর্বনাশ হয়ে যাবে, বসলেই সর্বনাশ হবে আমার ভোটে। যার কারণে ওনাকে ভোটের আগে অবধি বৈঠক করবে না, ওনার সাথে বসবে না, এটা আমি বলে দিন, আপনাদের মনে রেখে দেবেন কথাটা। অতএব এখন যেটুকুনো হচ্ছে, দায়িত্ব পেয়েছে, কিছু না কিছু টুকরো টাকা হচ্ছে, হয়তো অনেকের হচ্ছে না, শর্ট পড়ে যাচ্ছে। কেন শর্ট পড়লো, কারণটা কি সেটা জানার দরকার আছে। আমি আগেই বলেছি যে টাকা অর্থ দিয়েছে সব জায়গায় পৌঁছাতে পারছে না। আমার দরবার 20,000 পানির দরকার, আমাকে দিচ্ছে 3,000। ওনার দরকার 50,000 পানির দরকার, ওনাকে দিয়েছে 5,000। ঠিক এই ধরনের দিলে মানব সেবাটা কি হবে, পরিষেবাটা কি হবে? হ্যাঁ, সরকার এখানে দিচ্ছে কম, ইনি দিয়েছেন টাকাটা আপনার গঙ্গাসাগর মেলাতে লোক কম, 4 থেকে 5 লাখ লোকের সংখ্যা বেশি, সেখানে টাকা বেশি, কি বুঝলেন? সেখানে 208 কোটি টাকা দিয়েছে, এখানে লোক সংখ্যা ফুরফুরা দরবার শরীফে তীর্থস্থান, হ্যাঁ, ফুরফুরা আপনার ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় তীর্থস্থান, এখানে লোক বেশি, 30 থেকে 35 লক্ষ লোকের সমাগম হয়, সেখানে টাকা হচ্ছে 2,40,00,000 টাকা, টাকা কম। টাকা ওখানে বেশি, এখানে লোক সংখ্যা বেশি, টাকা কম, তাহলে কাজ কি করে হবে? যার কারণে আমি বলবো টাকা মাত্রায় যে দিচ্ছে, না দিলে নয়, সরকার দিচ্ছে, সংখ্যালঘুদের ভোটটা লিবার জন্যে এই কাজটা উনি করছেন। অতএব বাংলার মানুষ জেনে গেছে মুসলমান কেন পিছিয়ে গেল, ওনার কাছ থেকে সরে গেল, মুখ ফিরিয়ে নিলে, ওনার দ্বিচারিতা, ওনার ধোঁকাবাজি সমস্ত এই বাংলার মানুষ জেনে গেছে। যার কারণে আস্তে আস্তে মানুষ এনার কাছে সরে যাচ্ছে, এনার ব্যাপারটা ঠিক ভালো পেচ্ছে না, যার কারণে এই জিনিস ঘটছে। 26-এ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতেছেন আপনি? 26-এ মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন, আজকে এত বছর এসেছে, এই রাজ্য সরকার কি করেছে সেটা বাংলার মানুষ দেখবে। এই বাংলার মানুষ দেখবে চাকরি, শিল্প, কর্ম, কৃষি, মানুষের উন্নয়ন, মানুষের অভাব অনটন, কি বুঝলেন, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, চাষবাস, সমস্ত দিক দিয়ে আস্তে আস্তে ভেঙে পড়েছে, কি বুঝলেন, উন্নয়ন হচ্ছে না এই সরকার আসার পর থেকে। অতএব আগামীতে ইনি যে কথাটা বলেছিলেন যে মানে জোয়ার ভাসিয়ে দেবো, উন্নয়নের জোয়ার ভাসিয়ে দেবো, কি জোয়ার ভাসিয়ে দিয়েছে
বাংলার মানুষ জেনে গেছে। ওনার উপরে উনি আসার পরে, এই রাজ্য সরকার আসার পরে উন্নয়ন কি করেছে? একটাই উন্নয়ন হয়েছে, মন্দির মন্দির, মসজিদ মসজিদ, এই উন্নয়ন হচ্ছে। বিভাজনের রাজনীতি, বিভাজন করে আজকে শেষ করে দিলে গোটা পশ্চিম বাংলাটাকে। উন্নয়ন কিছু হয় না, যার কারণে মানুষ আর ইনাকে চাইছে না, নতুন একটা মুখ খুঁজতে চাইছে। আগামীতে এমন একটা মুখ্যমন্ত্রী হোক যাতে দেশের উন্নয়ন হয়, শিল্প হয়, চাকরি হয়, কর্ম হয়, কৃষি হয়। এই জন্যে মানুষ চাইছে, বর্তমানে জোট চাইছে। জোট সরকার যদি আসে, আশা করি চাকরি হবে, কর্ম হবে, শিল্প হবে, কৃষি হবে, মানুষের অধিকার ফিরে পাবে, এই বিভাজনটা বন্ধ হবে। এটা মানুষ চাইছে। একটাই খালি মসজিদ মসজিদ, মন্দির মন্দির করে কী করতে চাইছে? এটা করতে চাইছে সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাও, দ্বন্দ্ব লেগিয়ে ভোটটা যাতে কায়দা করে নিজেরা নিয়ে গদিতে বসে থাকা চায়, সেই ষড়যন্ত্রটা এই সরকার চালিয়েছে। কি বুঝলেন? সেটা বাংলার মানুষ বুঝে গেছে। যেমন আপনার আইএসএফ, বামপন্থী, আর ওদিকে মেদিনীপুরে আপনার রুহুল আমিন সাহেব, ইউসেফ, জেউপি, হ্যাঁ, এই জনতা পার্টি, জেউপি, আর আপনার হুমায়ুন, এই চারটে দল যদি আগামীতে একতাবদ্ধ হয়ে বাংলা আমার জোট করে ভোট দেয়, ইনশাল্লাহ আশা করি চাকরি হবে, শিল্প হবে, কর্ম হবে, কৃষি হবে, মানুষের অধিকার ফিরে পাবে, 100 দিনের কাজ হবে। কি বুঝলেন? এগুলো বাংলার মানুষ পাবে। মুসলিমরা কেন, জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই বুঝে ফেলেছে, এদের একটাই কাজ হচ্ছে ধর্ম বিভাজন ছাড়া এদের আর কিছু নেই। এত বছর ধর্ম বিভাজন করে করে এরা দেশটাকে শেষ করে দিয়েছে। অতএব মানুষ যার কারণে মুখটা ফিরিয়ে অন্যদিকে যেতে, অন্য এক নতুন সরকার খুঁজতে চাইছে।